এত বছর ধরে কাজ করেও এর ভয়াবহতার সাথে অভ্যস্ত হতে পারলাম না। আগুনের লেলিহান শিখা তার সামনে যা কিছু পায় সবই ধ্বংস করে ফেলে। মিনি ফায়ার স্টেশন ইন্ডাস্ট্রিয়াল ফায়ারের জন্য র্যাপিড রেসপন্স ইউনিট হিসেবে কাজ করে। নাম মিনি হলেও অন্য বড় ফায়ার স্টেশনগুলো যে পরিমাণ কাজ করে থাকে, এই মিনি ফায়ার স্টেশনও ঠিক একই রকম কাজ করে থাকে। এই মহৎ প্রয়াসের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। সরু রাস্তা ও মানুষের ভিড় ঠেলে ফায়ার ট্রাকের সময় মতো ইনসিডেন্ট প্লেসে পৌঁছানো সম্ভব হয় না। তাই আরএমজি এরিয়ায় নির্দিষ্ট দূরত্বে মিনি ফায়ার স্টেশন স্থাপন করা গেলে কুইক রেসপন্সের মাধ্যমে অগ্নি নির্বাপন করে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। ধন্যবাদ। আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথেই আমরা আমাদের গাড়িঘর নিয়ে যাই, আমাদের একটা ইমার্জেন্সি টেন্ডার এবং সাথে পাশাপাশি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ঘটনার উদ্দেশ্যে গমন করি। আসলে আমরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা পেতে হলে আপনার প্রথম যে কথাটা আমরা বলি, আমাদের এক্সাক্ট লোকেশন এবং এক্সাক্ট ঘটনা কী ঘটেছে এটা বলতে হবে সঠিকভাবে এবং কোথায় ঘটেছে। আমাদের অনেক সময় হয় দেখুন আমরা তো কুমিল্লার, কেউই এখানে চাকরি করে কেউ কুমিল্লার স্থানীয় না। আমরা বিভিন্ন জেলার থেকে লোকজন আসি, সবাই কিন্তু কুমিল্লার সব নাম বা ছোটোখাটো নাম এগুলো সবাই চিনি না। আমাদের লোকেশন দেওয়ার সময় আপনি যদি যেটা সবাই জানে এরকম একটা লোকেশন দেন, যে কোনো ফায়ার, নট অনলি কুমিল্লা, সমগ্র বাংলাদেশ, আপনি যখন লোকেশনটা বলবেন স্থানীয় লোকদের, আমাদের লোকেশনটা সুন্দরভাবে বলতে হবে যাতে আমরা চিনতে পারি বিষয়টা। না হলে আমরা মানুষজনকে জিজ্ঞেস করে যদি যেতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই ঘটনাস্থলে পৌঁছতে আমাদের অনেক দেরি হয়। এজন্য আমরা বলবো যদি ফায়ার সার্ভিসের সেবাটা সাথে সাথে পেতে হয় আমাদের এক্সাক্ট লোকেশনটা বলতে হবে সঠিকভাবে এবং ধীরে স্থিরভাবে, এবং ঘটনাটা কি ঘটছে এটা বলতে। আমাদের ধরুন একটা ঘটনা ঘটলে আমরা কোন ধরনের গাড়ি পাবো, আমাদের যন্ত্রপাতি কী নেবো সেটা কিন্তু আমাদের নির্ভর করে ঘটনার উপর, যে এই ঘটনা আমি কি যন্ত্রপাতি নিব। কারণ ঘটনা যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি তাহলে আমি একটা গাড়ি নিয়ে গেলাম, সেই গাড়িতে সেই ইনস্ট্রুমেন্টটা নাই, তাহলে আমার আবার অন্য গাড়ি নিয়ে যেতে হবে। এজন্য আমরা সবসময় বলবো যে আপনি বাংলাদেশের যে কোনো ফায়ার সার্ভিসকে, আপনি ফায়ার সার্ভিসের সঠিক সেবাটা পেতে চান তাহলে আপনাকে লোকেশনটা সঠিকভাবে বলতে হবে এবং ঘটনাটা সঠিকভাবে বলতে হবে। আপনার একটা বহুতল ভবনে যদি আগুন লাগে আপনি বলতে হবে যে বহুতল ভবন 10 তলায় আগুন লাগছে, আপনি শুধু আগুন লাগছে এটা বললে হবে না, রাস্তার বর্ণনা দিতে হবে। আমাদের গাড়িগুলো অনেক বড়, আমি কোন গাড়ি যাবে আমি সেখান থেকে যদি আমি ছোটো রাস্তায় যদি আমি বড় গাড়ি নিয়ে বের হই তাহলে আমি ঘটনাস্থলে পৌঁছতে পারবো, সেক্ষেত্রে আমি ছোটো গাড়ি নিয়ে বের হতে হবে। এজন্য ঘটনা এবং রাস্তা এবং লোকেশনটা এটা যদি সঠিকভাবে বলা যায় তাহলে ফায়ার সার্ভিসের সেবাটা আমরা সঠিকভাবে দিতে পারি। হ্যাঁ, আমাদের যোগাযোগ, আমাদের সবচেয়ে বড় কথা আমাদের হটলাইন নাম্বার যেটা আছে ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার 102, এটায় ফোন করতে পারে এবং প্রত্যেকেই তার নিয়ারেস্ট ফায়ার স্টেশনের নাম্বারটা যদি রাখে তাহলে সবচেয়ে ভালো হয়। আবার এখন বেশিরভাগ মানুষ 999-এ ফোন দেয়। হ্যাঁ, 999-এর মাধ্যমে আমাদেরকে কল ট্রান্সফার করা হয়। সেক্ষেত্রে আমরা আবার ওই 999-এর কলারের সাথে কথা বলে আমরা আবার কলারকে কনফার্ম করে দেন, কলারের নাম্বার নিয়ে আমরা তখন আবার কলারের সাথে কনফার্ম করি। অনেক সময় হয় যে মানুষজন ওই একটা ঘটনা ঘটলো, একজন ভাসমান লোক একটা কথা বলে চলে যায়, সেক্ষেত্রে আমরা যেয়ে দেখি যে ওখানে কিছুই নেই। এরকম অনেক আমাদের মিস কলও আছে যে একজন লোক বললেন, আমরা গেলাম, যাওয়ার পর দেখলাম যে ওখানে কেউ নেই। এজন্য আমরা এই সব ক্ষেত্রেই যাওয়ার আগে আমরা গাড়ি বেরিয়ে যাই, কিন্তু আমাদের স্টেশনের যে ইয়ে থেকে তারা আবার এই কলারকে কনফার্ম করে যে আসলে ঘটনাটা সত্যি কিনা, উনি ওখানে আছে কিনা, এটা কনফার্ম করে। এবং আমরাও সবসময় বলি যে নাম্বার থেকে কল আসবে সেই নাম্বারটা, আমাদের যে নাম্বার দিয়ে কল এই নাম্বারটা একটু ফ্রি রাখার জন্য। আমরা কিন্তু এখানে বেরোয়ার সময় রাস্তা কোন দিক দিয়ে গেলে ভালো হবে আমরা কলারকে ফোন দিই যে আমি এদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে যাবো, কারণ এক একটা জায়গা যাওয়ার কয়েকটা রাস্তা থাকে, কোন রাস্তাটা ভালো হবে যারা স্থানীয় লোকজন তারা ভালো জানে। এজন্য ফায়ার সার্ভিসকে যে নাম্বার দিয়ে কল দেওয়া হবে এই নাম্বারটা একটু ফ্রি রাখলে আমরা তার কলার সাথে যোগাযোগ করে আমরা সঠিক স্থানে সঠিক সময়ে যেতে পারবো ইনশাআল্লাহ।